This is the best. This is the best. Hello guys, welcome back to my channel. This is me Mandirani here with Miss Talkative. So guys, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন বাফেটের খোঁজে। তোমাদেরকে অনেকদিন নিশ্চয়ই তোমরা আমাদেরকে মিস করেছো যে অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো তাই জন্য ভাবলাম কেন না আজকে একটা বাফেট নিয়ে আমি কাম ব্যাক করি। তো চলো আজকে দেখে নাও যে আজকে আমরা কোথায় এসেছি, আর সমস্তটা আমি তোমাদেরকে ব্রিফলি ভিডিওটাতে বলবো। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমরা তো ভেতরে ঢুকে গেছি এন্ড তোমাদেরকে তো পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। আমার কিন্তু অ্যাম্বিয়েন্স ওয়াইজ প্রচন্ডই পছন্দ হয়েছে। তো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমি যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছি কিন্তু ডেলিশিয়াস দেখতে, এটা আম পান্না। তো এখন এই দুপুরবেলা রোদের মধ্যে তোমরা লাঞ্চ বাফেটে এসে প্রথমে যদি রিফ্রেশিং আম পান্না পেয়ে যাও, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। আম পান্না নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, প্রচন্ড রিফ্রেশিং আর খুব ভালো ঠান্ডা ব্যাপারটা আছে, আর এরকম একটা চিল অ্যাম্বিয়েন্সে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো দেখা যাক যে এরপরে আমার কাছে কি কি আসে। তো এরপর আমার কাছে চলে এসেছে ফার্স্ট স্টার্টার প্লেটটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কাছে কি কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে রাইস ফ্রাইড চিকেন, এখানে রয়েছে থাই ফ্রাইড ফিশ, এখানে রয়েছে বেসিল পেপার চিকেন, এখানে রয়েছে ক্রিস্পি বেবি কর্ন, আর এখানে রয়েছে ড্রামস্টিক। তো এবার তোমাদেরকে খেয়ে বলবো যে কেমনটা খেতে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে থাই ফ্রাইড ফিশটা কিরকম সাইজের রয়েছে, বেশ বড় চাঙ্ক সাইজের রয়েছে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে কিন্তু টাচ করে বুঝতে পারছি বেশ ক্রাঞ্চি হবে। তো চলো একটু ভেঙে দেখা যাক এটা কিরকম দেখতে। বাও, ভেতরে বেশ ফুলফিল রয়েছে আর কি ফিশটা। তো চলো খেয়ে দেখা যাক। এখানে ওরা বাসা ফিশটা ব্যবহার করে না, ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ক্রাঞ্চি, একদম মুখে দিলে ভেতরের মাছটা পুরো মিলিয়ে যাচ্ছে, ভেতর অব্দি মশলাটা খুব ভালো গেছে। সব মিলিয়ে কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। নেক্সট আমার কাছে এখানে রয়েছে রাইস ফ্রাইড চিকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের সাইজটা কিরকম রয়েছে। তো চলো এটা একটু ভেঙে দেখা যাচ্ছে কেমন কি রয়েছে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো চিকেনের চাংস দেওয়া রয়েছে ভেতরটা, আর ওপরটাও কিন্তু বেশ ক্রাঞ্চি, এটাও দেখতে পাচ্ছি। তো চলো টেস্ট করে দেখা যাক। উপরে যে লেয়ারটা রয়েছে সেটা খুবই ক্রাঞ্চি, একদম আগের যেটা ফিশটা ছিল একদম সেম লেয়ারটা রয়েছে বলতে পারো। তবে ভেতরে যে চিকেনটা রয়েছে ওটার মধ্যে আমার একটু লেমনের ফ্লেভার লাগলো, এটা লাইক একটু টক টক খেতে, বাট প্রচন্ড ভালো লাগছে ফ্লেভারটা। আর প্রতিটা মাংসের পিস কিন্তু প্রচন্ড সফট, লাইক মাংসটা কিন্তু প্রচন্ডই ফ্রেশ। তো আমার কিন্তু অসাধারণ লাগলো অনেকটাই। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু বেসিল পেপার চিকেন। তোমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সাইজটা বেশ বড় আছে, কিন্তু সবটাই বলতে যে স্টার্টারের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে, একদম ছোটো ছোটো কুচি কুচি এরকম কিন্তু নয়। তো উপরে বেশ সস দিয়ে সতে করাটা দেখতেই পাচ্ছি, উপরে সুন্দর কোরিয়ান্ডার লিভসও দেখতে পাচ্ছি। তো চলো খেয়ে দেখা যাক। সসের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো রয়েছে, বেশ স্পাইসনেসটা ভালো বোঝা যাচ্ছে, টক টক ঝাল ঝাল সব মিলিয়ে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার রয়েছে। আর ভেতরে যে চিকেনটা রয়েছে ওটা কিন্তু বেশ সফট, আর আমার কিন্তু খুব ফ্রেশও লাগছে। তো সব মিলিয়ে কিন্তু একটা চাইনিজ স্টার্টার হিসাবে আমার এইটা খুব ভালো লেগেছে। এবারে যেটা আমি টেস্ট করবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। তো তোমাদেরকে দেখিয়ে দিই সাইজটা এরকম রয়েছে, মোটামুটি সাইজ রয়েছে, ছোটোর মধ্যে খুব একটা বড় বড় না। তো চলো এবার কে দেখা যায়। ওপরে যে সসটা
সেটা কিন্তু খুবই ভালো। একদম মিষ্টি মিষ্টি টকটা ফ্লেভারটা একদম আলাদাভাবেই ব্যালেন্স করা রয়েছে। আর ভেতরে যে ক্রিস্পিনেসটা সেটা কিন্তু অসাধারণ। আর ভেতরে যে কর্নটা রয়েছে সেটা মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। আমার কিন্তু অসাধারণ লেগেছে ক্রিস্পি চিলি বেবি কর্নটা। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছে কিন্তু চিকেন ড্রামস্টিক। তো এটার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেট করা দিয়েছে। আমি সেসমি সিডস অনেক দেখতে পাচ্ছি, সসটা কিন্তু বেশ সুন্দর। তো চলো একটু খেয়ে দেখা যাক। তাহলে আমি বলবো যে ক্রিসপি চিকেন বেবি কর্নের যে ওপরে যে সসটা ছিল সেই সেজওয়ান সসটা কিন্তু এখানে আমি ভালো মতো করে ফ্লেভারটা পাচ্ছি। তো খুব ভালো মতো যেমন বললাম যে স্পাইসিনেসটা ব্যালেন্স রয়েছে। তো আমার কিন্তু সসটা বেশ পছন্দ হয়েছে। আর ওপরে যে ক্রাঞ্চিনেসটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে, একটা ক্রিসপি ক্রাঞ্চি লেয়ার রয়েছে। আর ভেতরে চিকেনটা কিন্তু বেশ সব মুখ দিলে পুরো ফুলে আসছে। তো সব মিলিয়ে এই স্টার্টারের প্যাটারটা কিন্তু আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তো চলো এটা আমি শেষ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো কাবাবের প্লেটারটা নিয়ে। দেখতে থাকো। তো আমি যেমন তোমাদেরকে প্রথমেই দেখালাম যে আমপান্নাটা আসার সাথে সাথে কিন্তু খুব প্রচন্ড একটা রিফ্রেশিং ড্রিঙ্ক ছিল। তো এখন যে বাফেটটা আমি নিয়েছি সেই বাফেটটার প্রাইস কিন্তু রয়েছে 599। তো তোমাদেরকে প্রথমে বলে দিই এখানে কিন্তু 3 ধরনের বাফেট রয়েছে। একটা হচ্ছে 499, 599 আর 699। তো এই 599 বাফেটের সাথে কিন্তু একটা ড্রিঙ্কস রয়েছে। তো এখানে তোমাদের কাছে 3টা অপশন দেওয়া হবে। সেই অপশন থেকে আমি চুজ করে নিয়েছি ব্লু লাগুন। আর দেখতেই পাচ্ছ যে ব্লু লাগুন কিন্তু আমাদের কাছে এসে গেছে। চলো একটু টেস্ট করে দেখা যাবে। একদমই বাইরে অন্যান্য জায়গায় ব্লু লাগুনের পেপসি ব্র্যান্ডের টাইপের একদমই নয়। ব্লু লাগুনের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা প্রচন্ড ভালো আছে। আর যেহেতু উপরে একটু লেমন আর একটু আইস কিউব রয়েছে, সব মিলিয়ে যে ফ্লেভারটা আসছে অসাধারণ লাগছে। তো এই সমস্ত কিছুর সাথে তো ভালো ভালো স্টার্টারের সাথে এই ব্লু লাগুনটা কিন্তু জমে যাচ্ছে। তো এখন কিন্তু আমার কাছে চলে এসেছে কাবাবের এই প্ল্যাটারটা। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই আমার কাছে কি রয়েছে। এখানে কিন্তু রয়েছে হরিয়ালি কাবাব, এখানে রয়েছে রেশমি কাবাব, আর এখানে রয়েছে ফিশ কাবাব। তো চলো এবার খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলি যে কোন কাবাবটা আমার বেশি পছন্দ হলো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা হরিয়ালি কাবাব। তো দেখতে পাচ্ছ হারা কালারটা কিন্তু একদম ভরে ভরে রয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাচ্ছে কিরকম খেতে। খুব সফট, মুখে দিতেই জাস্ট ভেঙে গেল। আর সাইজটা তো দেখতেই পাচ্ছ বেশ ভালো রয়েছে। ওপরে যে হরিয়ালির যে অ্যাকচুয়ালি যে মশলাটা সেটা কিন্তু বেশ ভালো, একটা টক টক ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগে। আর চিকেনটা কিন্তু খুবই ফ্রেশ, চিকেনের ভেতর অব্দি কিন্তু মশলাটা গেছে। তো এটা কিন্তু আমার বেশ পছন্দ হলো। এবার আমি নিয়ে নেবো রেশমি কাবাব। তো তোমাদেরকে দেখিয়ে দিই রেশমি কাবাবের যে পিসটা সেটা কিন্তু বেশ বড় রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। চারপাশে কিন্তু একটা বার্ন ফ্লেভার আছে, যেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগবে। তো চলো খেয়ে দেখা যাক। ভালো, তবে একটু মাইল্ড লাগলো। আর আমার একটু চিকেনটা কোথাও একটু ড্রাই লাগলো। লাইক হরিয়ালি কাবাবের যে চিকেনটা একটু জুসি ব্যাপার ছিল, এই রেশমি কাবাব কিন্তু চিকেনটা একটু ড্রাই মনে হলো। মেবি এখন এসে একদম কুইক চিল্ড হয়ে রয়েছে, তাই জন্য হয়তো একটু ড্রাই হয়ে গেছে। আর অনেকক্ষণ আগে এসেছে, বাট খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটাও কিন্তু অবশ্যই মিস টপিকে পড়ছে। এবারে আমি একটু নেবো ওখানে ফিশ কাবাবটা। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ বড়, মানে লাইক অনেকটাই বড় সাইজ রয়েছে। আর দেখতে কিন্তু বেশ ডেলিশিয়াস দেখতে। তো চলো খেয়ে দেখা যাচ্ছে। মিলিয়ে গেল অসাধারণ। এটা ওপরের যে মশলাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতো ভেতরে গেছে। যেহেতু বাসা পিস তো খুব ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে মুখে। ওপরে একটু বান্ড দেখতে পাচ্ছ, এই ফ্লেভারটা কিন্তু মুখে খুব ভালো মতো আসছে। তো এবার তোমাদেরকে বলে দিই এখানে যে ফিশ কাবাবটা আমরা আজকে পেয়েছি এটার বদলে কিন্তু তোমরা পেতে পারো চিকেন কাবাব। এটা লাইক চেঞ্জ হতে থাকে, তো সেটা একটুখানি মাথায় রেখো। কিন্তু আমার কিন্তু সব মিলিয়ে এই কাবাবটা অসাধারণ লেগেছে। তো এই ছিল আমাদের স্টার্টারের পালা। সব মিলিয়ে চাইনিজ স্টার্টার বলো আর এই কাবাবের প্লেটার বলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো অবশ্যই @49 599 এই পুরো স্টার্টারের প্যাকেটটা কিন্তু মিস করবে পক্ষে। তো এবারে কি সমস্ত স্টার্টারের পরে এখন কিন্তু চলে এসেছে আমার কাছে মেন কোর্স। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে চাইনিজের মেন কোর্স হিসেবে আমরা প্রত্যেকেই পেয়ে গেছি। তো তোমাদেরকে প্রথমে এখানে দেখা, এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস, এখানে রয়েছে নুডলস, চিকেন নুডলস দেখতে পাচ্ছি অনেক চান্স অফ চিকেন রয়েছে। এখানে রয়েছে কিন্তু হট গার্লিক ব্রার, আর তার সাথে রয়েছে চিলি চিকেন। এবার আমি এক একটা করে প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কোনটা কীরকম টেস্ট করেছে। তো রাইস আমি এখানে নিয়ে নিয়েছি রাইসটা, তার সাথে দেখতেই পাচ্ছি যে চিলি চিকেনটা আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিকেনটা বেশ বড় সাইজ রয়েছে। তো চলো একটু গ্রেভিটা মাখিয়ে রাইসটার সাথে খেয়ে দেখেছি কিরকম লাগছে খেতে। রাইসটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো। অন্যান্য জায়গায় বাফেটে যখন রাইসটা কোনো ফ্লেভারই থাকে না, এখানে কিন্তু
পেপারের যে যে ফ্লেভারটা রয়েছে, লাইক গোলমরিচের ফ্লেভারটা, সেটা কিন্তু প্রচণ্ড ভালো আছে। ভেজেসগুলো খুব ক্রাঞ্চি, আর অনেক বড় বড় চামচ চিকেন আর এগস রয়েছে, তো আমার কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগবে। তো চলো এবার তো দেখি চিলি চিকেনটা কতটা বেশি সফট অ্যান্ড কীরকম রয়েছে। তো চলো এবার তো খেয়ে দেখা যাবে। চিলি চিকেনের গ্রেভিটা কথা বলবো, খুব একটা স্পাইসি না, বাট ঠিকঠাক মতো লাইক একদম স্পাইসিটা খুব ভালো রয়েছে। চিকেনটা কিন্তু খুবই ফ্রেশ আর খুবই সফট, সব মিলিয়ে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের এই কম্বোটা কিন্তু আমার খুব ভালো লাগলো। তো এরপর আমি একটু নিয়ে নিয়েছি নুডলসটা, তো চলো একটু নুডলস ট্রাই করে দেখা যাচ্ছে নুডলসটা কেমন হয়। নুডলসও কিন্তু আমি বলবো যে অয়েলিনেস তো খুব একটা বেশি আছে সেরকম না, খুব ভালো মতো ময়েস্টটা কিন্তু রয়েছে, একটা সেম টাইম ফ্লেভার খুব ভালো আসছে, বেশ ক্রাঞ্চি রয়েছে ভেজিসগুলো, বেশ ভালো রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু হচ্ছে যেমন তোমাদেরকে দেখলাম হট গার্লিক প্রন, কিন্তু আমি তো প্রন খাই না, তোমরা জানো তো, এই ধরনের গ্রেভিটা টেস্ট করে আমি দেখবো। ওকে খেতে একটু ওকে ইস খেতে লাইক অ্যাভারেজ ওকে। তো তোমরা কিন্তু যারা প্রন খেতে ভালোবাসো তাদের জন্য বলবো এই কম্বোটা কিন্তু বেশ ভালো। তো চলো এই চাইনিজ সমস্ত মেন কোর্সগুলো আমি খেয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে বাকিগুলো নিয়ে। তো এবারে আমি নিয়ে চলে এসেছি মেন কোর্সের একদম লাস্ট প্লেটারটা। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই আমার প্লেটে এখন রয়েছে চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে তন্দুরি বাটার মশলা, আর এখানে কিন্তু রয়েছে বাটার নান। তো চলো প্রথমে আমি একটু হালকা করে দেখি যে বিরিয়ানিটা খেতে কীরকম। তো রাইসটা কিন্তু বেশ চুমুটা খুব ভালো একটা স্মেল আসছে, কিন্তু সাংঘাতিক একটা ভালো আসে। তো চলো খেয়ে রাখা যাক। বিরিয়ানির তুলনায় বিরিয়ানিটা কিন্তু মানে কোয়ালিটিটা অসাধারণ, যে ফ্লেভারটা আসছে আর যে স্মেলটা আসছে সবটা মিলে কিন্তু খুবই ভালো লাগছে। লাইক একদম ম্যারম্যারে কোনো ফ্লেভার চলা শুধুমাত্র স্মেলের জন্য বিরিয়ানি একদমই না, খুব ভালো স্পাইসিনেস রয়েছে। তো যারা একটু ঝাল ঝাল খেতে পারবে সেই বিরিয়ানি কিন্তু বেশ ঝাল ঝালটা আমার অসাধারণ লাগবে। তো এবারে একটু তন্দুরি বাটার মশলাটা একটু খেয়ে দেখছি। বেশ ভালো, তবে আমার শুধু 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 বাটার নামের সাথে খেতে ভালো লাগবে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তোমরা তো দেখে নিলে বাটার কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে রয়েছে। তো চলো একটু বাটার নান ছিঁড়ে তন্দুরি বাটার মশলার সাথে খেতে এটা কীরকম লাগছে তো দেখি। This is insane guys. আমি বলতে চাই আমি এখন অব্দি যা যা খেয়েছি দিস ইজ দ্য বেস্ট। যারা নান খেতে ভালোবাসো আর যাদের এরকম বাটার মশলা ভালো লাগে তারা এখানে সমস্ত কিছু ছেড়ে শুধু বিরিয়ানি আর এই তিনটে আইটেম জাস্ট নেবে, তোমাদের পয়সা ভীষণ দেয়। তো অবশ্যই আমি বলবো মেন কোর্সটা অবশ্যই মিস টকেটে থাকবে। তো ডিজার্টে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কোনো ফুড ওয়েস্ট করা যাবে না। লাইক এরা এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে বলা যেতে পারে। যদি এখানে তোমরা কোনো বাফেটে অতিরিক্ত ফুড ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমাদেরকে পার হেড 200 টাকা করে এক্সট্রা চার্জ করবে জাস্ট ফর দ্য ওয়েস্টেজ অফ দ্য ফুড। আরেকটা কথা বলতে চাই, সেটা কিন্তু এখানে একটা টাইম লিমিট রয়েছে, যে তোমরা যদি 499 এমন 599 বাফেটটা নাও তাহলে কিন্তু তোমাদেরকে শুধুমাত্র 1.45 মিনিট দেওয়া হবে, যেটা হচ্ছে 2.25 ঘন্টা। আর তোমরা যদি 699 বাফেটটা নাও অ্যান্ড তোমরা যদি উইকেন্ডে আসো তাহলে কিন্তু প্রত্যেকটা বাফেটটা আমরা 2 ঘন্টার জন্য পাবে। তো সেগুলোই বলার ছিল। তো এবার তোমাদের সাথে দেখা করবো ডেজার্টের সাথে। দেখবে আমরা যে আইটেমসগুলো নিয়েছিলাম এর সাথে কিন্তু ডাল মাখানি আর পনির বাটার মশলা ছিল। আমরা আজকে ভেজগুলো আইটেমগুলো নিয়ে নিই, কারণ ফালতু ভেজ করতে তাই জন্য শুধুমাত্র ননভেজ আইটেমগুলো নিয়েছিলাম। তোমরা যারা ভেজ বাফেট নেবে তারা তো পাবেই, অ্যাট দ্য সেম টাইম যারা ননভেজ আইটেম নেবে তার সাথে যদি এগুলো মানে ট্রাই করতে চাও তাহলে কিন্তু ওরা এখানে সার্ভ করে দেবে। আমরা জাস্ট খেতে চাইনি তাই জন্য আমরা এখানে নিই, তো এটা নিয়ে মানতে। সো গাইস একদম আমি নিয়ে চলে এসেছি মাই প্লেট অফ হ্যাপিনেস নিয়ে। ইয়েস, মিষ্টি খেতে ভালোবাসি না তবুও মাই প্লেট অফ হ্যাপিনেস। চলো দেখে নিই যে আমাদের ডেজার্টে এখানে কী কী রয়েছে। রয়েছে এখানে দুটো আইসক্রিম, এখানে রয়েছে চকো মাফিন, এখানে রয়েছে রসগোল্লা, রয়েছে গোলাপ জামুন, আর এখানে রয়েছে ব্রাউনি। তো প্রথমে আমি একটু ব্রাউনিটা টেস্ট করি। চলো, বেশ সফট আছে, খুব একটা মিষ্টি মিষ্টি সেটা কিন্তু না, বেশ ভালো হবে। এবারে খাবো আমি চকো মাফিন। ওকে, মাফিন যেমন খেতে হয় তেমনই একদম ঠিকঠাক খেতে। তো তোমরা জানোই যে আমি রসগোল্লা বা গোলাপ জামুন কোনোটাই
তোমাদের সাথে 2 মিনিটস অফ অনেস্ট রিভিউ নিয়ে আমি দেখা করবো বাইরে, দেখতে থাকবো। সো গাইস, আমি তো বেরিয়ে গেছি, খেয়ে তোমাদেরকে সবটাই বললাম। খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা আমার খুবই পছন্দ হয়েছে। যারা ভেতরে বসতে চাও তারা তো দেখবে, বাইরেও কিন্তু একটা খুব সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, তোমরা ওখানে বসে তোমাদের লাঞ্চটা ডিনারটা এনজয় করতে পারো তোমাদের লাভ পার্সনদের সাথে। তো সব মিলিয়ে কিন্তু আমি বলবো যে একবার কিন্তু ট্রাই করতেই পারো, অবশ্যই একটু ট্রাই করা কিন্তু জন্য কিন্তু ওর্থ এটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর অবশ্যই কিন্তু দেখতে হবে আরও অনেক ভিডিও, তার জন্য কিন্তু বেল আইকনটাও ক্লিক করে দিতে হবে, কারণ কি তোমরা সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমরা ভিডিও ছাড়বো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, বাই বাই।